So, hello everyone. Hope you guys are well. অনেক দিন পরে আজকে ক্যামেরা অন করছি, ভিডিও করব। সকাল সকাল ওয়েদারটা অনেক সুন্দর। আমি সব সময় ওয়েদার অ্যান্ড আকাশ জিনিসটা বাইক চালানোর সময় খুব বেশি এনজয় করি। আজকে অনেক দিন পর মর্নিং ডিউটি আমার। ফ্রাইডেতে ভার্সিটি থাকে না বা অন্য কোনো কাজ থাকে না, সো ফ্রাইডেতে আমার সকালে ডিউটি থাকে মোস্ট অফ দ্য টাইম। আর সপ্তাহের বাকি দিনগুলোতে আমার ভার্সিটি থাকার কারণে দুপুরের পর বা বিকালে ডিউটি করতে হয়। মজাই লাগে শুক্রবারে। ভালোই লাগে শুক্রবারে বাইক চালাইতে। সিটিতে একদম ফাঁকা থাকে। মাঝে একদিন আমার ফার্স্ট ভিডিওতে আমি এই রোডে আর কি স্পিড আপ করার জন্য, ফাস্ট স্পিড আপ করার জন্য লিন হয়ে চালাইছিলাম। তো ভিডিওটা আমার ফ্রেন্ডকে যখন আমি দেখাইতেছিলাম, ও বলতেছে যে শালা ছাপড়ি, লিন হয়েছিস কেন? বললাম যে আসলে লিন হইলে স্পিডটা দ্রুত গেইন করা যায়, তাছাড়া যায় না। কয় যে না, এটা বসে থাকলেও সেম স্পিড উঠবে, তুই একদিন ট্রাই করে দেখ। আজকে ট্রাই করে ফেললাম। সো লিন হইলে আসলে স্পিডটা দ্রুত আপ হয়। একশো 17 জাহাঙ্গীর গেট। আজকে তো বন্ধ থাকার কথা, কলেজে এত ভিড় কেন এখানে? খুবই শর্ট টাইমে আমতলা চলে আসলাম, কজ রাস্তা একদমই ফাঁকা। কোরবানির ঈদের পর আমি এই ফিলটা এই প্রথম শুক্রবারে পাচ্ছি। আমার দুইটা ভিডিও ছাড়া হয়েছে, দুইটা ভিডিওতে খুব কম ভিউজ,
নো কমেন্টস। কমেন্টস না আসলে আমি কথা বলার টপিক খুঁজে পাচ্ছি না, বা পাবো না আমার মনে হয়। ক্যাফে থেকে আমার টিম মেম্বার কল করছিল, জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কি আসতেছেন? বললাম না আমি আসতেছি না, একটু ফাইজলামি করলাম, আমি চলে আসছি অলমোস্ট, এই জন্য। রং মারবো না, রং মারার কি দরকার? চাইলে হ্যাঁ, ফাঁকা আছে রাস্তা, শুধু শুধু ঘুরে যেতে গেলে একটু সময় লাগবে। It's a nice view. So I reached in my cafe. সো আপনাদের সাথে দেখা হবে আবার ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পথে। আল্লাহ হাফেজ। সো হিয়ার আই এম ব্যাক। আমি আর ইউটার্ন নিলাম না, ওই পাশে অনেক জ্যাম, ক্যান্টনমেন্টের ওই দিক দিয়ে যাবো না, খালি ফ্লাইওভার হয়ে চলে যাব। আজকে অনেক জ্যাম, থার্সডে, এই কারণে। হর্নেট নিয়ে কি টান্ডা দিতেছে বাবারে বাবা। ইজ আ গুড বাইকার আই থিঙ্ক, না হলে পিলিয়নে ওয়াইফকে নিয়ে এভাবে রাইড করাটা নট সো ইজি। ও মাই গড, সে তো পুরা কর্নারিংয়ে। এটা কি বাইক? সিএফ মোটো। সিএফ মোটর স্পিডোমিটারটা অনেক জোস, একটা ট্যাব বসানো মনে হয়। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মেবি কিছু হয়েছে এখানে এই গাড়ির সাথে, বাইকটার, হোয়াটএভার। আল্লাহ জ্যামটা কখন ছাড়বে। হি ইজ ওয়ারিং KYT NZ রেস কার্বন গ্রাফিক্স। এটা আমার খুব পছন্দের একটা হেলমেট, বাট আমি যখন KYT কিনি তখন আমার বাজেট ইস্যুর কারণে টিটি করছি নেওয়া লাগে। আরেকটা ড্রিম আছে, সেটা হচ্ছে শার্ক। আসলে এই ড্রিমগুলো আমার মনে হয় প্রত্যেকটা বাইকারেরই সিমিলার। জ্যামটা ছেড়ে দিয়েছে।
এই টার্নিংটা খুব সুন্দর লাগে, বিদেশ বিদেশ লাগে মেট্রো রেলটার কারণে, মানে মেট্রো স্টেশনটার কারণে, বিশেষ করে রাত্রেবেলায়। ও মাই গড, মিস্টেক করে ফেললাম, ওই পাশের রোডটা দিয়ে বের হয়ে যাওয়া উচিত ছিল। সরি এভরিওয়ান, অ্যাকচুয়ালি আমার একটু তাড়া আছে, সো আই ইউজ দ্য রং ওয়ে। আমি আসলে ইমার্জেন্সি ছাড়া এমনটা করি না। সামনে আগারগার মোড়েও শিওর সিগন্যাল আছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি সিটিতে, তাও সন্ধ্যার সময় ফগ কেন ইউজ করি। বেসিক্যালি আমার হেলমেটের ভাইজারটা ব্ল্যাক, সো সন্ধ্যার পরে কিছুই দেখা যায় না। হেডলাইটে এনাফ আলো, বাট ভাইজার খুলে চালাইলে, ভাইজারটা যখন আমি অফ করে দিই, মানে নামাই দিই, তখন আর কি আর কিছু দেখা যায় না। ফগ টার্ন করলে সব দিনের মতো দেখা যায়। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য টাইম আই ইউজ ফগ। পুলিশ দেখলে আবার আমাকে তাড়াহুড়া করে বন্ধ করে দিতে হয়। যদিও এখন ফগ নিয়ে তেমন একটা প্রেশার ক্রিয়েট করে না সার্জেন্টরা, বাট তারপরেও ধরতে কতক্ষণ। এখন আপনারা বলতে পারেন তাহলে ভাই লুকিং গ্লাস নিয়েও তো ধরতে পারে। হ্যাঁ, ধরতে পারে, অলরেডি ধরছেও, বাট মামলা দেয়নি। অ্যান্ড লুকিং গ্লাসটা ইনস্টল করে ফেলবো ভেরি সুন। আসলে এক সাইডের লুকিং গ্লাসটা ফাটা, এই কারণে খুলে ফেলছিলাম।